ডোনাল্ড ট্রাম্প যখন বলেন ভারত যা চাইবে ওয়াশিংটন তাই করবে এবং যুক্তরাষ্ট্রের ওপর ভারত শতভাগ ভরসা রাখতে পারে, তার মানে ওয়াশিংটন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি নিয়ন্ত্রণের সম্পূর্ণ লাইসেন্স বা ব্ল্যাঙ্ক চেক ভারতের হাতে তুলে দিচ্ছে। ওয়াশিংটনের নিজের যে এজেন্ডা ছিল বাংলাদেশকে নিয়ে তা ইতোমধ্যে ইউনেস্কো দিয়ে বাস্তবায়ন হয়ে গেছে, যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কোনো দিনও সম্ভব হতো না। আর এই কারণেই 2024 সালের 5 আগস্ট একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে একটি সো কল্ড উত্থান করে ইউনুসকে ক্ষমতায় বসায় এবং নিজেদের পছন্দ মতো চুক্তি করিয়ে তাদের অ্যাসাইনমেন্ট শেষ করে। কিন্তু এই কাজটি করতে গিয়ে বাংলাদেশে যেভাবে জঙ্গি উত্থান হয়েছে তাতে করে ভারতের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়তে যাচ্ছে, যার কারণেই ভারত এবার তাদের নিজেদের ছক কষতে শুরু করেছিল নিজেদের মতো করে। এরই মধ্যে ট্রাম্প ক্ষমতায় এসে কিছুটা ছন্দপতন করে চলার চেষ্টা করে দেখেছে ভারতের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে কিছু করতে গেলে তাতে করে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়াতে সর্বশেষ বন্ধু ভারতকেও হারাতে হবে। আর সে কারণেই নিজেকে শুধরে পুনরায় ভারত বলয়ে প্রবেশ করল ট্রাম্পের যুক্তরাষ্ট্র। ঠিক এই মুহূর্তে ভারত যদি তার নিজের জাতীয় নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে পুনর্বাসন করতে চায়, তবে ট্রাম্পের এই বক্তব্যের পর পরিষ্কার হয়ে যায় যে যুক্তরাষ্ট্র সেখানে কোনো বাধা সৃষ্টি করবে না, বরং চোখ বন্ধ করে ভারতকে সমর্থন দেবে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন ভারত ও ইউএস বাণিজ্য চুক্তি খুব কাছাকাছি এবং তারা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করছেন। তার মানে ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে যে টানাপোড়েন ছিল তা মিটে গেছে। ট্রাম্প প্রশাসনের সাথে ভারতের এই অভূতপূর্ব বাণিজ্যিক ও প্রতিরক্ষা ঘনিষ্ঠতার একটা বড় শর্তই হতে পারে এই অঞ্চলের, বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা। ভারত আমেরিকাকে বোঝাতে সক্ষম হয়েছে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তাদের যৌথ স্বার্থের, যেমন চীনের প্রভাব কমানো, অনুকূলে নয়। ফলে বাণিজ্য চুক্তির সমান্তরালে ব্যাকডোরে বাংলাদেশ নিয়ে একটি বড় রফা হয়ে গেছে। শেখ হাসিনা যখন সম্প্রতি আত্মবিশ্বাসের সাথে বলছেন যে তিনি আগামী 6 মাসের মধ্যে দেশে ফিরবেন এবং এ বক্তব্যের পরই এনসিপি সহ সকল দেশবিরোধীদের কান্নাকাটি শুরু হয়ে যায়, তখন বুঝতে হবে এটি কোনো সাধারণ রাজনৈতিক ফাঁকাবুলি না। ট্রাম্পের এই বার্তা এবং রুবিওর দিল্লি সফরের টাইমিংয়ের সাথে শেখ হাসিনার এই বক্তব্যের সরাসরি যোগসূত্র রয়েছে। আর সেটি হচ্ছে ব্যাকডোরে দিল্লি এবং ওয়াশিংটন যৌথভাবে আওয়ামী লীগকে একটি শক্ত গ্রিন সিগন্যাল দিয়েছে। ট্রাম্পের পক্ষ থেকে ভারতকে এই নিশ্চয়তা দেওয়ার পরেই শেখ হাসিনা দেশে ফেরার এই সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করার সাহস পেয়েছেন, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিওতে।